বাকি দুনিয়া কাকে লাগে করে পলিটিক্যাল কি করবে, পলিটিক্স কি করবে, আর সব ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার মেকার মিস্ত্রি এসব কামগুলো হবে। আপনারা দিন ধর্ম নিয়ে বসে থাকবেন তো? হ্যাঁ। তাহলে যেই বারবার কোরআন হাদিসের কথা বলছেন, এই কোরআন হাদিসের ভিতরে এমন কিছু যোগ্যতা বা সিস্টেম আছে কি যা আমাকে দুনিয়ার যে কোনো প্রয়োজন হাসিল করার জন্য সহযোগিতা করবে, আছে কিনা ওইটা একবার দেখা দেখে তাহলে বুঝবো যে হ্যাঁ ওইটা বলছি। আমাদের জানা আছে আমাদের সর্বপ্রথম স্কুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা করেছিলেন? সাফা পাহাড়ের পাশে একটা লোক, একটা সাহাবী, তার নাম হলো যায়েদ ইবনে আরকাম, তার বাড়িতে একটা স্কুল খুললেন। স্কুলের নাম কি? দারে আরকাম। সেখানে টিচার কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছাত্রকে চেকি অল্প সংখ্যক সাহাবায়ে কেরাম। এই সব সময়তেই তাকাইতে হচ্ছে যে কেউ আসছে নাকি দুশমন দুশমন, এখনো খুল্লা মুসলমান হতে পারে না। শিক্ষকও যেরকম মানে এমন সমাজে সবসময় তার শত্রু লেগে আছে, ছাত্রটিও তারা সবসময় ভয় ভয় করে বেড়াতে হচ্ছে, লুকিয়ে পড়াতে হবে। এই জন্য দারে আরকাম এটা ফার্স্ট স্কুল অফ দি ইসলামিক হিস্ট্রি, প্রথম স্কুল। তার সিলেবাসটা কি ছিল? সিলেবাসটা ছিল ওয়াহি, ওয়াহি, ওয়াহি জালি এন্ড ওয়াহি খাফি। আল্লাহর পক্ষ থেকে নাযিল হতো সেটা ওয়াহি, আর ইলহামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় বুঝাতেন, সেটাও ধরনের ওয়াহি, ওয়াহি জালি ওয়াহি খাফি। তাহলে সিলেবাস কোনটা? ওয়াহিটা। এই সিলেবাসে যে ছাত্রগুলো তৈরি করেছিল তারা কেমন হয়েছিল এটা আগে চলেন। তাহলে সেকেন্ড স্কুলটা বলে দিই। সেকেন্ড স্কুল কোনটা? হিজরত করার পরে মদিনায় গেলেন। মসজিদে নববীর পূর্ব সাইডে, পূর্ব চবুতরা যেটা, বারান্দা যেটা, সেটাকে সুফা বলছে। সেখানে কিছু লোক এসে থাকতে লাগলো যে আমরা ইলম হাসিল করব, জ্ঞান অর্জন করব। আল্লাহ রাসূল অনুমতি দিলেন, ঠিক আছে বাবা থাক, কারবারি জায়গায় খাবি টাকা কিচ্ছু ঠিক নাই, যখন যেটা পাবি খাবি, না পাবি লক্ষ্য করে থাক, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ইসলামী হিস্ট্রির সেকেন্ড স্কুল। এখানে কয়জন টিচার এবং কয়জন ছাত্র? এর টিচার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, এবং আরেকজন অ্যাসিস্ট্যান্ট টিচার তৈরি করতে হলো হযরত উবাদা বিন সামিতকে। কারণ আল্লাহ রাসূল এখন আস্তে আস্তে জিম্মেদারি বেশি হয়ে গেছে, লোকজন আসছে, দেখা সাক্ষাৎ করছে, ইসলাম সম্বন্ধে প্রশ্ন করছে, সবসময় টাইম দিতে পারছেন না। এই জন্য একটা অ্যাসিস্ট্যান্ট টিচার রাখলেন উবাদা বিন সামিতকে। স্কুল চলতে লাগলো। ছাত্র কয়জন? 5-7 জন। আর কিছু পার্ট টাইম ছাত্র জমি জায়গা খেতি বাড়ি করার পরে, যেরকম ওমর আর আবু বকর হচ্ছে যে ওমর আবু বকর কি করবি, আল্লাহ রাসূলের সবটি কথা আমার শোনার ইচ্ছা করছে, কিন্তু সবটি দিয়ে করিতে পেট চলবে না, এদিকে ওটাও করতে হবে, এটা করতে হবে। আবু বকর আর ওমর ভাগ করলেন যে তুই ওই বেলা থাকবি আর আমি বিকাল বেলা থাকবো, তুই খেতে বাড়ি করবি ওই বেলাতে, আর তুই যদি শুনবি সেটা আমাকে রাইতে কহবি, আর আমি যদি রাইতে শুনবো তোকে বড় বলবো। তাহলে পার্ট টাইম ছাত্র কিছু, পার্মানেন্ট ছাত্র কিছু, আর পার্ট টাইম ছাত্র কিছু। সেখানকার সিলেবাস কি ছিল? ওই কোরআন যা আল্লাহর পক্ষ থেকে নাযিল হতো, আর আল্লাহকে যে জ্ঞান দান করা হতো আল্লাহ রাসূলকে, সেই জ্ঞানের নিজের ভাষায় যেটা বলতেন সেটাই হাদিস। সিলেবাস অন্য কিছু ছিল না। এই সিলেবাসে কি কি পড়ানো হতো? সেখানে কোরআনের শিক্ষা হতো, ইলমুল কিরাত শিক্ষা দেওয়া হতো, ইলমুত তাজবীদের শিক্ষা দেওয়া হতো, ওই কোরআনের ভিতরে ইলমুল ফারায়েদ শিক্ষা দেওয়া হতো, ওই কোরআনের মধ্যে ওই কোরআনের তালিম অনুযায়ী ইলমুল আনসাব, বংশধর, নাসাবনুমা, বংশধর, তোর বাপকে ওর বাপকে ওর খানদানকে ওর খানদানকে এটা দেওয়া হতো। ফার্স্ট এড মানে প্রাথমিক চিকিৎসা, হাত কেটে গেছে, পা কেটে গেছে, কেউ হলো পট্টি করতে হবে, তারপরে যাবো হাসপাতালে যাবো পরে, কিন্তু ফার্স্ট এড চিকিৎসা যেটা মেডিকেল সায়েন্সের, সেটা শিক্ষা দেওয়া হতো। ঘোড়সওয়ারির শিক্ষা দেওয়া হতো, যেটা রণক্ষেত্র এবং যুদ্ধক্ষেত্রের ময়দানে জঙ্গি যা দরকার সেটা শিক্ষা দেওয়া হতো। তালওয়ার চালানোর ট্রেনিং দেওয়া হতো। একটা স্কুল কোরআন তার সিলেবাস আর এত কি ফাংশন দেওয়া হতো। ইলমুল খাত, ক্যালিগ্রাফি যাকে ইংলিশে বলে, ক্যালিগ্রাফি অর্থাৎ কার মতো লেখা সুন্দর, এবং বিভিন্ন দেশের রসমুল খাত কেমন সেটা নিয়ে চর্চা হতো।
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন দেখাতো এটা কোথাকার, এটা ইয়ামানের, এটা কোথাকার, এটা মিশরের, এই রাসমুল খাত চলবে না, এই রাসমুল খাত চলবে, এটা ভালো, এটা মন্দ, ইত্যাদি ইত্যাদি। এতটি ফ্যাকাল্টিজ ছিল, এতটি বিদ্যা ব্যবহার করা হতো। কিন্তু সিলেবাস ওইটাই, মেন সিলেবাস কোরআন এবং হাদিস। আল্লাহ তাআলা সব জ্ঞান দিতেন এবং সেই সব জ্ঞানের মানে ব্যবহার করে ছাত্র তৈরি করেছেন। ছাত্র কেমন তৈরি হয়েছিল একটু শুনলেন? এমন ছাত্র তৈরি হয়েছিল যারা রাতের আবিদ এবং জাহিদ, তাহাজ্জুদ গুজার এবং দ্বীনের মুজাহিদ, ময়দানে জিহাদে দাঁড়িয়ে আছে তলোয়ার নিয়ে, কোরআনের কারি।